একবার ঢুকে নষ্ট হয়েছে বাবু বড়া দরকার আছে কি নষ্ট? আধা মাল নষ্ট হয়ে গেছে দোকানে। গত দুদিন আগে এমন হইলো, আজকে কালকে রাত্রে এমন হইলো। ট্রেনের যে মানে পরিচ্ছন্নতা এত সুন্দর যে মানে বলে ভাষায় প্রকাশ করা যাবে না। আমাদের কয়েকদিনটা কেউ পূরণ করতে পারতো না। আমাদের পেটের জ্বালাটা কেউ বুঝতো না। এটা কি প্রথমবার হয়েছে না আরো না, এই 2 দিন আগে হয়ে গেছে। পৌরসভার জানাইছেন নি এরকম জল? কাকে জানাবো? পৌরসভার লোক কি বাইরের লোক না? ওরা তো আমাদের মেলা ঘরের লোক। ওরা কি সকাল বিকাল বাজার আসতেছে না? আমরা যেহেতু মেলা ঘরের লোক, ওরাও তো মেলা ঘরের লোক। জল ঢুকছে, এরকম জল আর কোনো সময় ঢুকছে না। ড্রেন এটি সব বন্ধ হয়ে গেছে। এই ড্রেন বন্ধর কারণে এই অবস্থা হইতেছে। ড্রেন কোনো পরিষ্কার করে না, কোনো কিছু না, হেরে দৌড় কেউ নাই। পৌরসভাতে জানাইছেন না ড্রেনটি পরিষ্কার করার লেগে? পৌরসভাটি দেখতেছে না এটি, তারা দেখতেছে না, তারা তো সবই দেখতেছে এটি যে অবস্থা একটা হয়ে গেছে। মানে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে আপনার? আমার হয়ে গেছে প্রায় 10-12 হাজার টাকা। এর আগে দিনও 4-5 দিন আগে হয়েছে প্রায় 10-12 হাজার টাকা। গেঞ্জি মেঞ্জি নিচে যে মাল থাকে সব নষ্ট হয়ে গেছে। শুধু আপনার এই দোকান না বাকি? আছে এই তো মোবাইল দোকান। তোমার কি কি ক্ষতি হয়েছে? আমার তো কালকে কম হইছে, এর আগের দিকে যেদিনকে হইছে আমার টিভি, 2টা স্পিকার, চার্জার মিলে কমে প্রায় 40,000 টাকার কাছাকাছি আমার জিনিস নষ্ট হয়েছে। সব ওই আমার আরেকটা দোকানে সব খুলুন না, সব দোকানে সব এইভাবে পৌরসভার গাফিলতি দিয়ে বলিতেছে না? এটা তো স্বাভাবিক, কারণ দিন ভর্তি দিকেই তো জল আজকে দিনে ঘরে ঢুকে, কারণ দিন থেকে ঘর কতটা আজকে জল হইয়া ঘরের মধ্যে ওই কত ঢুকলো, ঘরের মধ্যে দাগও আছে, ওই ঘরের মধ্যে কত ঢুক জল হয়। কতটুকু অব্দি? ওই দেখেন এই যে জলের দাগও আছে, মুছছি আমরা, ঘর পরিষ্কার করছি ওখানে। আমার টিভি